মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কিছু বলবেন? হ্যাঁ স্যার, সেদিন ওই ঘটনাটা ঘটার পর অনেকগুলো কথা আমি আপনাকে বলেছিলাম। আমি জানি না কথাগুলো আমি আপনাকে বুঝিয়ে বলতে পেরেছি কিনা, কিন্তু আমি যে তিস্তা সেজে আপনার কাছ থেকে লুকিয়ে রেখেছিলাম বিষয়টা, আমি তো সত্যি এটা ঠিক করিনি। আপনার অনুভূতি নিয়ে আমি খেলা করেছি, কিন্তু বিশ্বাস করুন স্যার, আমি না এটা করতে চাইনি। সত্যি আমার এটা মতলব ছিল না। আমি যা করেছি আপনার ভালোর জন্যই করার চেষ্টা করেছি, কিন্তু সেটা ভুল করেছি আমি। স্যার, আপনি সত্যি আমায় ক্ষমা করতে পেরেছেন তো? শ্যামলী জানেন, আপনি যেভাবে চলে গেলেন না, তারপরে আমি বুঝতে পেরেছি আপনি আমাকে আপনি তো ভালোবেসে ফেলেছিলেন আমাকে, তাই ভালোবেসে আমার কাছাকাছি থাকার জন্য তিস্তার ব্যাপারটা আপনি ঘটিয়ে ফেলেছেন। আপনি কোনো ভুল করেননি শ্যামলী। আমি আপনাকে ভালোবাসতে পারিনি, সেটা অন্য কথা, কিন্তু আমি বলছি শ্যামলী, আপনি কোনো ভুল করেননি। আপনার দিক থেকে আপনি কোনো রকম কোনো ভুল করেননি। আর বিশ্বাস করুন শ্যামলী, আমার কোনো রাগ নেই আপনার উপর। শুধু একটা রিকোয়েস্ট করছি, প্লিজ এই প্রসঙ্গটা আর তুলবেন না, প্লিজ। আপনি অনেক উদার স্যার, উদার মানুষ। আমার ভাগ্য ভালো যে আমি আপনার সঙ্গে জুড়ে যেতে পেরেছিলাম। আপনার জায়গায় আমি থাকলে হয়তো এত সহজে ক্ষমা করতে পারতামই না। অবশ্য আপনার সঙ্গে আমার তুলনা হয় না স্যার। যাকে শুধু একটা কথাই বলবো স্যার, আমার না এই বাড়িতে ফিরে আসাটা উচিত হয়নি। আপনার সঙ্গে ম্যাডামের এই অশান্তিতে আমিও জ্বলে পড়ে মরছি। আপনি নিজের সিদ্ধান্তে এই বাড়িতে আসেননি শ্যামলী। আমি যদি আপনাকে এই বাড়িতে না নিয়ে আসতাম, তাহলে কি আপনি আসতে পারতেন? আমার আপনার কথা রাজি হওয়া উচিত হয়নি স্যার। আমি তো জানি যে আপনি আমায় ভালোবাসেন না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।